হ্যালো আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কি খেলাম আপনাদের সাথে সেটা শেয়ার করবো। আজকে একটা মজার একটা খাবার খেলাম। এটা কিভাবে বানাই এটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। খাবারটা খুবই মজার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে বলে দিতে ভুলবেন না। তো শুরুতে আমি দেখলাম যে আপু একটা হচ্ছিলো খুব পাতলা, একটা হলো রুটির মতো করলো। রুটির মতো করার পর উনি ট্রেটাতে দিয়ে দিল। এটা নিচে কিন্তু হচ্ছিল অবশ্যই আগুন আছে। আবার এখানে কলাও দেখি যে উনি হচ্ছিল মিক্সড করে রেখেছে ডিমের সাথে। এটা এখানে কিন্তু ডিম আছে। তো ডিমের সাথে একত্রে দিয়ে কিন্তু দেখেন খুব সুন্দর করে কিন্তু একটা হচ্ছিল ফোল্ড করে ফেলছে। আর এখন উপরে বাটারও দিয়ে দিল। এপিট ওপিট করে উনি ভাজতেছে, মানে খুব কি বলবো এটাকে, আপনি একটা হেলদি একটা খাবার। যেমন হচ্ছিল এটার ভিতর কলা আছে, ডিম আছে, প্লাস হচ্ছিল এখানে তো একটা পরোটার মতো আছে। তো আমার কাছে খাবারটা খুব ভালো লাগছে। যখন আমি খাইছি আমার কাছে খুবই মজা লাগছে। মানে দেখতেছি যে সবাই খাচ্ছে, তো আমি চিন্তা করলাম যে কি খাচ্ছে এটা একটু দেখা যায়। তো এটা কিন্তু অবশ্যই 100% হালাল। আর এই আপুটাকেও দেখে আমার কাছে মুসলিমই মনে হচ্ছিল। মানে উনি এত সুন্দর করে খাবারটাকে বানাইতেছে, আমার কাছে তখনই মন চাইতেছিল যে আমি খাই। তো পরে আমি কিছুটা শপিং শেষ করে পরে আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমরা ওই খাবারটা খাবো। কারণ যাওয়ার সময় দেখছি খাওয়ার অনেক ইচ্ছা, না খেলে হবে না আর মনটাও খারাপ থাকবে। তো এটার জন্য তাড়াতাড়ি করে এখানে চলে আসছি খাওয়ার জন্য। আর পাশে দেখলাম যে আপু খুব সুন্দর একটা ডোসার মতো বানিয়ে রাখছে। এটা ডোসার মতো খুব বড় করে বানাইছে। এটার মধ্যে আপু আবার অনেকটা চকলেট সিরামের মতো দিয়ে দিছে। দিয়ে এটাও মনে হয় 60 বাত, 60 বাত নাকি 30 বাত ছিল থাই বাত, আর আমাদের এটা 60 বাত ছিল। যাই হোক, খাবারটা কিন্তু অনেক মজা ছিল। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর খাবারটা খুবই হেলদি, চাইলে আপনারা ঘরেও বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারেন। যদিও এটা আমাকে কেউ, মানে আমি আমার বাচ্চাদেরকে এখনও খাওয়াইতে পারি না, কারণ তারা ফল টল একটু কম খায়। আমি খাইছি, আমি খেয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আমি এরপরেও থাইল্যান্ডে যে কদিন ছিলাম আমি 2-3 দিন খাইছি খাবারটা। এটা আমার হাজব্যান্ডের সাথে খাইছি, বাকি যে 2 দিন খাইছি ওটা আমি আমার বাবার সাথে গিয়ে খাইছি। আমার বাবাকেও খাওয়াইছি, উনিও খুব পছন্দ করছে খাবারটা। আর যখন গরম গরম থাকে খেতে খুবই ভালো লাগে। কলাগুলো একদম নরম নরম থাকে, যেহেতু এটা পাকা কলা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমরা এ ধরনের মজার মজার খাবার আরও বেশি করে খেতে পারি থাইল্যান্ডে গিয়ে। আসসালামু আলাইকুম।